নমস্কার বন্ধুরা, বাংলার কর্মচারীদের জন্য একটি বড় খবর আছে। সপ্তম বেতন কমিশন গঠনের তারিখ কিন্তু ঘোষণা করলো রাজ্য সরকার। তো এই বিষয়ে সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। রাজ্য সরকার এখনও সপ্তম বেতন কমিশন কবে কার্যকর হবে তা ঘোষণা করেননি। তবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নতুন বেতন কমিশনের অধীনে তাদের বেতন কখন পাবেন, এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন, পশ্চিমবঙ্গের বেতন কমিশনের ইতিহাস কী আছে এটা প্রথমে জেনে নিই। রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখার্জি বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রথম বেতন কমিশন গঠিত হয়েছিল 1971 সালে। তারপর থেকে প্রতি দশকে একটি নতুন বেতন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সময়রেখা দেওয়া হলো। দেখুন কোন কোন সালে কীভাবে হয়েছে। দ্বিতীয় বেতন কমিশন গঠিত হয়েছিল 1981 সালে, তৃতীয় বেতন কমিশন গঠিত হয়েছিল 1990 সালে, চতুর্থ বেতন কমিশন গঠিত হয়েছিল 1998 সালে, আর পঞ্চম বেতন কমিশন গঠিত হয়েছিল 1909 সালে, আর ষষ্ঠ বেতন কমিশন হয়েছিল 2020 সালে, বর্তমানে যা কার্যকর রয়েছে। আর রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতাধীন, যা 1 জানুয়ারি 2020 তারিখে কার্যকর করা হয়েছিল। তবে প্রশ্নটি রয়ে গেছে, সপ্তম বেতন কমিশন গঠিত হবে কবে? যদিও এই বছরের বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সামান্য বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, তবে নতুন বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 18% ডিএ পাচ্ছেন। তবে ঐতিহাসিকভাবে বাম শাসনামলে প্রতি দশকে একটি নতুন বেতন কমিশন গঠন করা হতো। বর্তমান তৃণমূল সরকার কি একই পথে অনুসরণ করবে? যদি তাই হয় তাহলে সপ্তম বেতন কমিশনের ঘোষণা 2026 সালের দিকে আসতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তো রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন। তবে মনে হচ্ছে সরকার বর্তমান ডিএ বৃদ্ধি করে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। নতুন বেতন কমিশন গঠনের বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। সপ্তম বেতন কমিশন সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও দেখার বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।